সালাম দিয়ে টাকা নেই, তাহলে সিডনি বাইরে সালাম দিব, তোরে দিতে যাবো কেন? কারণ দেখেন আছে, আর সিডনি ভাইদের জরুরি ভিত্তিতে খুলনা গেছে সে কথা মনে হয় তোমরা জানো না। আজ বা কালকের মধ্যেই পামেলার বাড়ি যায়, পামেলারে জোর করে তুইলে আইনে আমি ওরে বিয়ে করতে চাচ্ছি আব্বা। কাম সারছে, এত সর্বনাশী চিন্তা ভাবনা। পামেলা যদি আবদার করে বসে যে তারে সিডনি ভাইয়ের সঙ্গে বিয়ে দেন, তাহলে কি সে প্রস্তাব মানে নেবেন? কখনোই না। ওরে সিডনির মধ্যে একটা ফাউল ছেলে কি এই গ্রামে আছে নাকি? শোনো সামিলি দাদা, আমার কাছে মনে হচ্ছে এই ঘর সংসার করা এই প্রতিমার পক্ষে সম্ভব হবে না। হে ভগবান, তুমি পর মানুষের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াবা আর আমার সিঁদুরের দোহাই দিয়ে কবা সেটা চাই চাই দেখতে, সেটার হবি না গো সামিলি দাদা, সেটার হবি না। এ প্রতিমে, আরে মুখে যা আসে তা তো কওয়া যাবি না। আর আমি নন্দলাল, যার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তাক তুমি কচ্ছাও আমি অন্যের বউয়ের লাগে ফষ্টি করি। এ রাম, এইসব তো তোমার ধর্মেও ছবি না। এই তুমি তোমার রসখাজা ভাবির সাথে কি করে বেড়াও সেটা মনে হয় আমি জানি না? হ্যাঁ, ফাজিল বেড়া লঙ্কার। ইয়ার শুনে প্রতিদিন ঝগড়া জানবার ভালো লাগে না। তুমি যদি সত্যি চাও আমি তোমার সংসার করি, তাহলে পরে তোমার একটা শর্ত মান নিতে হবে, নালে নালি কি? নালি পরে আমি তোমার সংসার টাটা বাই বাই করে বাড়ি থেকে চলে যাব। সেটাই করো, তুমি বসো আমরাও বসি। আরে শর্তটা কি সেটা তো কবা। তোমার দোকান যেখানে আছে সেখানে থাকতে পারবে না। কনে থাকবি? তুমি তোমার দোকান তুলে আনি আমাদের বাড়ির পেছনে বসাবা, তাহলে পরে আমি নিশ্চিত তুমি এই জলসা ভাবির সাথে ফাঁকা মাঠের গোল দিতে পারবা না। মেজাজটা এখন কিরাম লাগতে পারে কদিনই। এই একটা দোকান এক জায়গাতে তুলে আনি আর এক জায়গায় বসানি, সে কি যে সে কথা রে? কত টাকা খরচা পড়তে পারে খবর আছে, ধারণা আছে? তাহলেই বেসে না লাটে উঠে যাবে। হুম। আমার যা কর আমি তোমার কয়ে দিয়েছি, এখন তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, একটা কথা করে কথা শুনবে না। এ কি? এ ভগবান, এ প্রতিমা, তোর বউয়ের সমস্যা কি জানিস দাদা? কি? শান্টিং শান্টিং, তোর বউকে এত শাল্টিং দিস না। ওই সকাল সন্ধ্যা যদি মার দিতে ঠিক মতো, ওই যে কথা আছে না, মায়ের উপর কোনো ওষুধ নাই, তাকে মারতে হবে, তাহলে এসব অতিবার বন্ধ হয়ে যাইতো। ক্যারে সামিলি, তোর কি মাথা নষ্ট হয়েছে নাকি? আরে স্বামী হইয়া বয়ে গায়ে হাত তুললি তো লোকে কি বলবে? এলাকার মানুষ কি করছে তোকে সেটা বড়, নাকি যে রোগের যে ওষুধ সেটা দেওয়া বড়? যাই কোষ, তারপরেও আমি আমার বউয়ের গায়ে, মানে তোর বৌদির গায়ে হাত দিতে পারবো না রে। সেটাই দাদা, নিজের মায়ের পেটের বোনের গায়ে হাত তুলতে তোর বাধে না, আর তোর বউয়ের গায়ে হাত তুলতে পারবি না, সেটাই এটাই হচ্ছে পুরুষ মানুষ। এই ঠিক করেছিস। সামিলি, তুই আবার কোনে যাচ্ছিস? দেখ তো। তোমাকে আসি যে আমি এখানে দেখতে পাবো সেটা তো কখনো ভাবতে পারিনি। প্রথমে তোমার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। কে সরি কইতে আসো কে? বাহ রে, তোমার উকুন মারা ওষুধ আনি দিতে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্যই। এত ছোটখাটো একটা বিষয় না তো, চিন্তা করলে হইবে, কোনো সমস্যা নেই। আর মোর তো এত বেশি দরকার নাই যে জন্য আনাইছি তোমারে। তাহলে কেন আমায় দিয়ে আনিসাও? মনে খাস লাগছিল তাই। আবার এটাও চিন্তা করছি ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে। জানো, প্রতিটা মাইয়ারই উচিত তার ঘরে 2-4 পাতা উকুন মারা ওষুধ রাখা। প্রত্যেক মেয়েদের 2-4 পাতা উকুন মারা ওষুধ কেন রাখা উচিত? তুমি এত কিছু বুঝবা না, তুমি এখন ছোট, বড় হইলে বুঝবা। বড় হইলে তোমার বুঝাই কমো, এটার মধ্যে একটা সায়েন্স আছে। সায়েন্স? কইলাম না, যখন বড় হইবা তখন বুঝাইয়া কমবে। আচ্ছা তুলি, শোনো না, আমি যে তোমার দিয়া উকুন মারা বিষ আনতে কইছি, তুমি কি এই কথা কারোটে কইছো? একটু না। ভালো করছো। আচ্ছা, ওই উকুন মারা বিষগুলো সব তো অরিজিনাল ছিল না? এই
যে তুলি মামা, তোমার তো আমি মনে মনে খুঁজতেছি, কোন ছিল? তুমি আমারে মনে মনে খুঁজতেছো প্রেম কাকা? হ্যাঁ, ওয়েস্টার্ন মেন্টালিটি বয়ের সিডনি সাহেবের একমাত্র শিষ্য আমি প্রেম কুমার, আর তুমি ওয়েস্টার্ন মেন্টালিটির একমাত্র আরেক শিষ্য গার্ল। আমি তোমার কিসের জন্য মনে মনে খুঁজতেছি এটা বোঝো না? অবশ্যই প্রেম কুমার তোমার কাছে একটা জরুরি প্রয়োজন হয়। কি করতে চাচ্ছ তাড়াতাড়ি কও, আমার তো জরুরি কাজ আছে। সবার সব সমস্যার সমাধান আমারই করতে হয়। বুঝতে পারছি, ওয়েস্টার্ন মেন্টালিটি গার্ল না, এরা তো কোনো মিথ্যা কথা করতে পারে না। হ্যাঁ, তুমি না বললে পরে আমি বুঝতে পারছি তুমি অনেক ব্যস্ত আছো। শোনো মা, আমার তো একটা কাজ করে দিতে হবে। কি কাজ? শোনো, ওই সিডনি ভাই উকুন মারার ওষুধ দিয়েছে আমাকে, তো না আমি আগামীকালকে আত্মীয় আপার কাছে পৌঁছাই দেওয়া জানি, তো তুমি একটু পৌঁছাই দিও। কিন্তু সিডনি ডবল টিনা কইছে সেই আত্মার টিচার কাছে উকুনমালার বিষ পৌঁছাই দিবে। হ্যাঁ সেটা কয়েছে, কিন্তু এখানে একটা হালকা পাতলা ঝামেলা হয়ে গেছে মা। কি ঝামেলা? অরিজিনাল উকুন মারার বিষ সেটা কিন্তু আত্মীয় পুরে দেওয়া যাবে না। এখন দেখা গেল তুই ছাড়া যদি অন্য কেউ দেয় তাহলে সেটা বিশ্বাস করবে না। তখন দেখা গেল বাইরে থেকে নিজে গিয়ে আসল বিষ নিয়ে আসবে, সেটা তো তারা করা দেওয়া যাবে না। এই জন্য তোর মাধ্যমে পাঠালি পরে সে সেটা বিশ্বাস করবে। ও আচ্ছা। এসব পোদালের মায়ের সাল এগুলো বুঝবে না। এটা তো তুই আমি পৃথিবীর মতো ওয়েস্টার্ন মেন্টালিটি না রে। অবশ্যই না, সে কখনো হাডিস ডাবল নটের মতো মানুষের মন দিয়ে কথাই না। হ্যাঁ বাহ, দেখেছিস তুই খুব ভালো বুঝিস। তোর হালকা একটু টাচ দিয়েছিস, এতে তুই বুঝে গেছিস। আচ্ছা, এটা নট নট যে করিস, ডাবল নটের মানে কি একটু কদিনই মা? ডাবল নট মানে তুই বুঝলে না? নানা হচ্ছে যদি আমরা দুইবার যোগ করি তখন তাহলে নানা হয়। আর আমি সেটারে ইংলিশে বলেছি নট। উরে, তুই তো জ্ঞানের লেভেল তাহলে বুঝু রে। আচ্ছা আমরা আসলে মানে মূল বিষয়টা তো আমি পকে আছে। শোন, আগামীকালকে যেরাম করে হোক আত্মীয় বুড়ো কিন্তু এটা পোষাই দিতে হবে। আর আমি বা সিডনি ভাই যদি দেই তাহলে বসে সন্দেহ করবে না, বুঝতে পারছি? কিসি সন্দেহ? ভাবতে পারি বিষয়টা বাইরে অল্প জানিয়ে গেছে। হ্যাঁ, বেশি ভেজাল আছে ব্যাপারটা, ভাবতে পারি আর কি। আতিয়া টিজি যে পাগলা, তাকে কি এই বিষ কি তার হাতে দেওয়া ঠিক হবে? তোর কি মনে হচ্ছে এটা আসল বিষ? ওরে এর চাইতে নকল বিষ। আর দুনিয়ার মধ্যে একটা পয়দা হয়েছে কিনা সেটা সন্দেহ আছে। শোন, তুই যদি নিজের হাতে এই বিষটা তারে দিস তাহলে তো কোনো সন্দেহ করবে না, কারণ আত্মীয় তোর খুব বিশ্বাস করে, বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে আমি কাকে পৌঁছাই দিবেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে যা। ঠিক আছে। টিচি শোনো, আমি মানুষ এক নাম্বার, আমার হাত দিয়ে যা ডেলিভারি হয় সেটাও এক নাম্বার। উকুন মরার ওষুধ যে কোম্পানিতে তৈরি হয়েছে সেখানে যদি ভেজাল মিশে তাহলে কিন্তু আমার কিছু করার নেই টিচি। কোম্পানি যদি জোর করে এটার মধ্যে ভেজাল মিশাই দেয় হলে কি তোমার এখানে কোনো হাত আছে? মুই কি তোমারে কিছু কইতে পারবো? কিন্তু তুমি যে দেরি হইলেও মোরে জিনিসটা আইনা দিছো এই জন্য তোমার এক সেট থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম আতিয়া টিচি। আতিয়া, তুমি এই উকুন মারা ওষুধ কিনাইছো কেন? তেমন কোনো দরকারে তো কেনাই নাই ফুপ্পি। আমার তো পাগল পাইছো। দরকার ছাড়া কেউ কোনোদিন উকুন মারা ওষুধ কেনায়? হ্যাঁ, তুমি মানুষের কথা কইতে পারবো না, কিন্তু মই কিনি। তুমি যে কখনো সত্যি কথা কও না সেটা তো আমি খুব ভালো করেই জানি। নিউটনরে নিয়ে কি বেলায় মিথ্যে কথাটা নিয়ে কইছো। হ্যাঁ তুলি, এই সত্যি করে কত দেখি, এই আতিয়া তোরে দিয়ে এই উকুন মারা বিষ কেন কিনাইছে? তোমার ভাইয়ের মাথায় নাকি উকুন হয়েছে, এই বিষ দিয়ে তোমার ভাইয়ের উকুনগুলো সরাবে। ভাইজানের মাথায় উকুন হয়েছে? কই আমি তো জানি না। জানো না তো এখন জানলে। হ্যাঁ স্যামরি, আমার ভাইজানের মাথায় কি চুল আছে যে উকুন তাতে বাসা বাঁধতে পারবে? আপনি কত সহজ সরল ফুপ্পি। ছোটটা মাই আপনার লগে মজা লইলে আপনি হ্যাঁ টের পাইলেন না? ও মজা করতে আছে। এই উকুন মারা বিষ মুই মোর লাগে আনাইছি। আমি তো সেই কথাটাই জানতে চাচ্ছি, এই উকুন মারা বিষ তোমার কোন কাজে লাগবে? আল্লাহ জানে। তুমি যেই নাটকবাজ মেয়ে। হাসা কুমু নাকি মিশা কুমু? তুমি কি হাসা কথা কতি জানো? আল্লাহর রাস্তে এবার একটু হাসা কথা করার চেষ্টা করো, সেটা একটু শুনি। আসলে আমনেগো সবাইরে ভয় দেখানো লাগে। আমাদের ভয় দেখানোর জন্য? হ, আপনারা সবাই যদি মোরে জোর কইরা গাড্ডা দইরা বাড়িতে বাইর করে দেন হলে মুই যামো কোথায়? এই জন্য চিন্তা করছি যদি বাইর করে দেন উকুন মারা বিষ খেয়ে ফিট হয়ে পড়ে থাকবো। তাহলে পরে তো এই উকুন মারা বিষ আর তোমারে দিতেছি না আমি।
তুমি যেই নাটকবাজ মেয়ে মন চাইলে সব করতে পারো, তোমার দেওয়ার বিশ্বাস নেই। তাহলে এখন তুমি কি করবা তেরি? কি আর করবো, যেই উদ্দেশ্য লইয়া উকুন মেরা বিষটা আনাইছিলাম সেই উদ্দেশ্য তো সফল। তাহলে এখন আমি যাই। ঠিক আছে, ঠিক আছে। কাইল্লা গ্যাংয়ের সভাপতি ওরে মিস্টার কাইল্লা। জলসা ভাবি, ও জলসা, তাহলে আমি তো নিশ্চিন্ত মনে বই আছে না, আপনি দেখি তুমি আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ পাউল বাদু, বাড়ির মধ্যে এসে বলেন আসেই করছি যে আমি নিশ্চিত মনে বসে আছি। তা নিজের বাড়িতে নিশ্চিত মনে বসে থাকবো না তো কি করবো রে? জলসা ভাবি, আপনাকে তো সামনে ঘোর বিপদ, এই জন্য আমি আশ্চর্য হইলাম। আমাকে সামনে ঘোর বিপদ মানে কি করতেছ তাই কও। তোমার কথা শুনে বুকের মধ্যে কেমন যেন কাঁপে উঠলো। কি হয়েছে কত? কাপার মতো বিষয় তো ভাবি, পামেলা বেন কোথায়? পামেলা কোথায় সেটা তোমার কাছ কি, তুমি কি করতে চাচ্ছ সেটা কও। পামেলা বেন কোথায় এটা জানার দরকার দেখে তো মুই জানতে চাইছি। মুই বাদল ওই ফাউকতা কওয়ার লোক না, ফাউকতা কওয়ার সময় মন নাই। পামেলার তুলি যে সারা গ্রাম টোটো করে ঘুরে বেড়ায় সেটা জানো না? অগকে 2 দণ্ড এই টিনের সালে মাথা রাখার সময় আছে। জলসা ভাবি, পারলে আজ গই পামেলা বেনটি এই গ্রাম দিয়ে সরাই দেন, পরিস্থিতি কিন্তু খুবই জটিল, আপনার কিন্তু চরম সর্বনাশ হয়ে যাবে। চরম সর্বনাশ? ভাই আমার, রহস্য না করে কি হয়েছে খুলি কত? ভাবি, মুই রাস্তায় দিয়ে আইতে আসছিলাম, হঠাৎ করে শুনি কি ও ডেনিস ভাই আর বাপেরে কইতেছে পামেলা বেনকে জোর করে ধরে নিয়ে নাকি বিয়ে করবে। কি করছো? ঠিকই কইছে তালই, ডেনিস ভাইয়ের মাই পামেলা বেনকে বিয়ার প্রস্তাব দিছিল, আর পামেলা বেন ডেনিস ভাই মারে জাতা বলে অপমান করছে। ঘটনা সত্য আব্বা? কিন্তু সেখানে তো আমি উপস্থিত ছিলাম। তালই ডেনিস ভাই পামেলা বেনকে জোর করে উড়ে নিয়ে বিয়ে করিয়া হে আর মায়ের অপমানের প্রতিশোধ নেবে, আর এই ব্যাপারে আর বাপেরও সম্মতি আছে। ড্যানিশ আমার আর তুলিরও ছোটখাটো একটা হুমকি দিচ্ছে আব্বা, কিন্তু আজকালকের মধ্যে যে পামেলারে তুলি নিয়েও বিয়ে করবি সেটা তো কয়নি। ভাবি, মুই যেটা শুনছি এটা মুই আপনাকে দ্বারা কইলাম, এখন কি করবেন না করবেন এটা আপনাকে সিদ্ধান্ত। তবে মোর একটা জিনিস মনে হয় যে আপনাকে রিস্ক নেওয়া উচিত হইবে না। আমার তো তাই মনে হয় আব্বা। মনে হলি তো হবে না বৌমা, একটা জলজন্ত মাইয়েরে আমি এই সময়ের মধ্যে কি করে উদাহ করে দেবো? এটা কোনো ব্যাপার হলে তাহলে আশেপাশে কোনো আত্মীয় বাড়িতে রাত্রের মধ্যে পাঠাই দেন, পরে পরিস্থিতি যখন ঠিক হইবে তখন আবার যাই নিয়ে আইবেন। মুখে তো অনেক কিছু কওয়া যায় বাদল, একটা বেয়াদব ছেলে আমার মায়ের হুমকি দিল আর আমি আমার মায়ের আত্মীয় বাড়ি পাঠা দিলাম না। তাহলে ডেনিস ভাই যে কি করতে পারে এটা খুব ভালো করে জানেন, আর হ্যার কথার যে জোর দেখলাম হে আজকে রাত্রের মধ্যে কোনো একটা অঘটন ঘটাইবে, পরে কিন্তু হায় হায় করবেন। সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত আপনার। এটা নিয়ে তো বড় চিন্তায় পড়ে গেলাম। আমার তো সেম কন্ডিশন আব্বা। আব্বাকে কিছু খুঁজতেছেন? আমার মোবাইল রাখুন, পকেটে রাখেন। তোর মামার সাথে তো একটু কথা কওয়া লাগবে। বৌমা, তুমি অনেক গ্লাস পানি দাও। জি। হ্যাঁ প্রেম কুমার, হ্যাঁ নিউটন ভাই, আমার হাতে একটা সিমটি কার্ড দিন। হঠাৎ করে তোমার হাতে 3টি কাটতে করছো কিসের জন্য? সত্যি কব নাকি মিথ্যে করে কব? তুমি আমার সাথে কারো ছাড়া মিথ্যে কথা কিসের জন্য কতি খাবা? সত্যি দেখো। হয়েছে কি প্রেম কুমার, ওই যে হারিস মামা আমাকে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিল না, হ্যাঁ, ওই সময় যদি ওই সিডনি ওর ওই গোয়েন্দা প্রতিভাটা না খাটাতো তাহলে তো আমার জীবন একেবারে তেজপাতা হয়ে যেত রে। এখনো না আমি স্বপ্নের মধ্যে ওই বিভীষিকা দেখি খাপি খেপে উঠি। কি করছো এসব কথা? একেবারে সত্যি করছি। এই যে মনে করো যে আমি এখানে বসে আছি, আমার মনে হচ্ছে কি আমি যে নির্দোষ, সিডনি যে আমাকে নির্দোষ প্রমাণ করেছিল, আমি তার পূর্বের অবস্থায় এখানে বসে আছি। এই জন্য না আমি তো ওই সিমটি কাটতে করলাম, যেন আমার মনে হয় যে আমি যে ওই এতবার একটা অপবাদতে মুক্ত আছি, মানে সেটা আমি বিশ্বাস করবো কি করে? এই জন্য সিমটি কাটতে কয়েছি তোকে।
নিশন ভাই, তুই সত্য সত্য ওই মিথ্যা অপবাদ থেকে মুক্তি পাইছ। তুই সত্যি সত্যি এখন ফেরে সেখান মা। তবে সিডনিতে যে যাই বলুক না কেন, ও যে আমার 1 নম্বর একটা ভাই, ওর আমার প্রতি যে অবদান এটা আমার আজীবন স্বীকার করা লাগবে। শোনো নিউটন ভাই, সত্য চিরস্থায়ী সত্য, সেটা তোমার স্বীকার করতেই হবে। সেদিন আমি সিডনিকে যাই বললাম, সিডনি আসিস নাকি রে? হ্যাঁ, ঢুকে পড়ো। হ্যাঁ আসলাম। ওই শোন ভাই, আর কেউ বিশ্বাস না করুক, তুই বিশ্বাস কর, ওই আতিয়া আমাদের বাড়িতে আসার এক পর্যন্ত ওর সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি। ওর 14 গোষ্ঠীর কাউরে আমি চিনি। আমি বিশ্বাস করলেও তোমার কোনো লাভ হচ্ছে না। আমার বিশ্বাস করা কিংবা না বিশ্বাস করায় কোনো কিছু যায় আসে না। ওই মেয়ে যেসব প্রমাণপত্র উপস্থিত করতেছে তাতে তো তোমারে বিশ্বাস করাটাই কঠিন হয়ে পড়তেছে ভাইজান। একটা সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হবে। এই সূক্ষ্ম ষড়যন্ত্র করেছে বলেই তো সবকিছু একদম যাই নিয়ে বুঝে গুছোয়ে এ বাড়িতে ঢুকেছে। বুঝতে পারতেছিস না? কিটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে ভাইজান? কিটা ষড়যন্ত্র করতেছে সেটা জানলে পরে তো আমি ওর কান চাপালিয়া তখন গরম করে ফেলতাম। সেটা জানবো বলেই তো আমি তোর কাছে আইছি ভাই। এসব বিষয় হচ্ছে গোপন বিষয়, তালা মারা বিষয়। ইনভেস্টিগেশন করে সেই তালা খুলে তারপর বিষয়টা বাইর করতেই হবে, তাই তো? আর সেটা কি এমনি এমনি হবে? হ্যাঁ, তার জন্য তো টাকা লাগবে। আর তুমি তো কিপটা, ফুটো পয়সাও তো বের করতে চাও না তুমি। টাকা বাইর করতে যাচ্ছিস, কি করছিস? একটা বউ পালতে সারা জীবন যে কয়টা খরচ লাগে সেই তুলনায় তোর পিছনে কয় টাকা লাগবে? টাকা চালা কেন দেবো? সে কথা তো না, ফয়সালা হলে ভালোই হয়। তাহলে একটা মোটা দেখে একটা বান্ডিল ঝেড়ে দাও, হ্যাঁ, কাজে লেগে পড়ি। সামান্য একটা কাজ করতে তোমার টাকা মোটা বান্ডেল ধরে দিতে হবে? ওরা তুই বুঝতে পারতেছিস না, এটা হচ্ছে ব্রেনের কাজ, খুব সূক্ষ্ম কাজ। হাতে টাকা না থাকলে পরে ব্রেন খোলে না। আমার জন্যই চাচ্ছি, ব্রেনের জন্য চাচ্ছি। ব্রেন খুলতে হবে না, কাজটা করবো কিরম করে না? তাহলে তুই টাকার জন্য চিন্তা করিস নি? টাকা পেয়ে যাবি তো, তুই কাজটা শুরু করে দে তুই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই। সেই দিনও আমার একটু বিশ্বাস ছিল না যে আমার এই 420 ভাইটা এত বড় গভীর একটা ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করে ফেলতে পারবে, কিন্তু সিডনি সেটা পারিছে। শোনো নিউটন ভাই, সিডনি ভাই যে কি জিনিস সেটা তোমরা কেউ না জানলি পরো আমি জানি। সে হইল সাইসাপা আগুন, বুঝতে পারিস? তোমাকে তো গর্ব করা উচিত। এরকম একখান ওয়েস্টার্ন মেন্টালিটি সিডনি তোমাকে আছে। এই তোর কি মনে হয় প্রেম কুমার, আমি সিডনি নিয়ে গর্ব করি না? এই যে আমরা এতক্ষণ ধরে যে কথা করছি, এটা কি গর্ব না রে? হ্যাঁ, এটা গর্ব করা হয়েছে, এটা বলা যায়। আমি এখন কি সিদ্ধান্ত নিয়েছি জানিস প্রেম কুমার? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আতিয়ার রহস্য উদ্ঘাটন কেসে আমার যত টাকা খরচ হয়েছে সব টাকা আমি হারিস মামার কাছ থেকে উদ্ধার করে যাবো। এটা তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, এটা করলে পরে খুব ভালো হয়। উচিত শিখতে হবে আরিফ মামার জীবন একখান। শোন, এই নিউটনের টাকা অত সস্তা না, অনেক কষ্ট করে পরে আমি টাকা উপার্জন করেছি। তেজপাতার মতো কেউ আমার পকেট থেকে টাকা বলে দেবে, এটা তো হতে পারে না। এটা হতে পারে না, তুমি তোমার দাবি জোরালো করো নিউটন ভাই, আমি তোমার পাশে আছি। যদি নিউজ করা লাগে তাহলে এই প্রেম কুমারকে নিউজ করে দেবানি, দাও। আতিয়া অন্য একজনের প্রেমিকা, আমরা চাইলে কি তাদের বিয়ের ব্যবস্থা করতে পারি? আর হারিসের দিকটাও তো আমাকে দেখা দরকার। বুবু, আমি যতদূর জানি আতিয়া হারিস মামারে বুড়ো আঙ্গুল দেখায় দিছে। দাদার ওদের সারাদিন শুধু ঝগড়া করে, এসব আর কতক্ষণ সহ্য করা যায় কত? ও ঝগড়া, আচ্ছা ঝগড়া কারণ কি তাহলে জলসে ভাবি? ঠিকই ধরেছো। ওদা তোর বুবু কনে? তা তো বলতে পারবো না। কে, তুই আর তোর ফুপু একসাথে ছিলি নে? আপনার কারণে আমার ড্যানিশ খারাপ পথে চলে যাচ্ছে। এইটা আমি মাইনে নিতে পারি না বলে এই কথাগুলো কই। আপনি তো তা শুনবেন না। তুমি এত কথা করছো কিছু জন্য আবিদা? হ্যাঁ, জ্ঞান দিও আমি একদম পছন্দ করি, সে তোমার বারবার কয়ে দেওয়া লাগবে নাকি? আজ রাতের বেলা আপনার মায়ের আপনার বাড়িতে তুলে নিয়ে গিয়ে
আমি বিয়ে করবো চাচা। আপনার মায়েরা তুলে নিয়ে একদম সোজা কাজী বাড়িতে গিয়ে বিয়ে করে ফেলবো। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।